বাহ, মেয়েটা দেখতে খুব সুন্দর তো। এই গায়ে তো এর আগে এত সুন্দর মেয়ে দেখিনি। ও হলো আমাদের গ্রামের কানাইয়ের মেয়ে কর্তা বাবু। তাই নাকি? তা আগে তো বলিসনি কখনো যে কানাইয়ের ঘরে এত সুন্দর বিয়ের উপযুক্ত মেয়ে আছে। আগে কর্তা বাবু, মেয়ে তো বাড়িতে থাকতো না, ও থাকতো নানাদের বাড়িতে। সেখানেই ও বড় হয়েছে, কাল বাড়িতে এসেছে। বুঝলাম। শোনো নায়েব, কানাইকে একবার আমার সাথে দেখা করতে বলো তো। আগে কর্তা বাবু। মা, ও মা, কোথায় গেলে? এই দেখো, আমি জল নিয়ে এসেছি। এই তো মা, ঘরেই ছিলাম। তা জল নিয়ে এসেছিস? হ্যাঁ মা। যা মা, তুই এবার ঘরে যা, আমি দেখি কিছু কচুর শাক তুলে নিয়ে আসি। রাতে কচুর শাক ঘন্ট আর চিতই পিঠে বানাবো। আমি আসি মা তোমার সাথে। না রে মা, তোর বাবা কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে আসবে। আসলে তুই হাঁড়ি থেকে ভাত বেড়ে খাইতে দিস। ঠিক আছে মা। তা এত ডাকাডাকি করছিলে কেন শুনি? বলছিলাম যে তুমি না আমাদের ছেলে সুজয়ের জন্য একটা মেয়ে দেখতে বলেছিলে। হ্যাঁ, তা বলছিলাম। তা পেয়েছো নাকি? মেয়ে দেখতে কেমন গো? হ্যাঁ গো, মেয়েটা দেখতে অনেক সুন্দর আর সুশীলও বটে। তাই নাকি? তা কোন গাঁয়ে মেয়ের বাড়ি? আরে অন্য গায়ে থাকবে কেন, আমাদের গাঁয়ে তো তার বাড়ি। বলো কি, আমাদের গাঁয়ে? তা কোন বাড়ির মেয়ে গো? কানাইয়ের মেয়ে গো গিন্নি, কানাইয়ের মেয়ে। আমি কানাইকে ডেকে পাঠিয়েছি, ও আসলে বাকি কথাটা সেরে ফেলবো। কর্তাবাবু, কর্তাবাবু, বাড়িতে আছেন? কর্তাবাবু, কর্তাবাবু। আরে কানা, এসেছিস? আয় আয়, ঘরের মধ্যে আয় আয়। আগে কর্তাবাবু। কানাই, চেয়ারে বস। কর্তাবাবু, আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তোকে ডেকে পাঠিয়েছি। তা বলছি যে তোর মেয়েটাকে বিয়ে দিবি না? মেয়ে যেহেতু বড় হয়েছে, সেহেতু বিয়ে তো দিতেই হবে কর্তাবাবু। তা বলছিলাম কি, তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তুই যদি রাজি থাকিস তাহলে। এ কি বলছেন কর্তাবাবু? আপনি এই বয়সে বিয়ে করবেন? আর এমন চিন্তা আপনি কি করে করলেন যে আমি আমার একমাত্র মেয়েকে আপনার সাথে বিয়ে দেব? আহা, আমি আবার কখন বললাম যে আমি বিয়ে করব? শোন কানাই, আমার জন্য না, আমার একমাত্র ছেলে সুজয়ের জন্য বলছি, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো আপনি। তা কানাই, তোর কি কিছু বলবার আছে? এখানে আর কি বলবার আছে আমার? এটা তো আমার ভাগ্য যে আমার মেয়ে আপনার পরিবারের বউ হবে। তাহলে ওই কথাই থাকলো, আজ আমার ছেলে আসছে, আগামীকাল বিয়ে। ঠিক আছে কর্তাবাবু। আরে কর্তাবাবু বলছিস কেন? এখন তো আমরা বিয়াই। শোনো মেয়ে, তুমি যদি মনে করো আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে সেটা ভুল ভাবছো। হয়তো বাবা মায়ের চাপে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি মন থেকে তোমাকে বউ হিসেবে গ্রহণ করিনি। এইসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি কালই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি তোমার মতো ছোট লোক ঘরের মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। আপনার বাবা মা তো আমাকে এই বাড়ি নিয়ে এসেছেন, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন?
সংসার তো আমি করব, আমার বাবা মা না। তাই বলছি, কাল সকাল হতে হতেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমার আদেশ। এই কেমন আদেশ দিলেন আমাকে? এ যে আমার পক্ষে মানা অসম্ভব। তুমি যদি এই বাড়ি থেকে না যাও, তাহলে কালকে সকালে আমার মরা মুখ দেখবে। না না, আপনি এই কথা মুখেও আনবেন না। আমি কাল সকালেই চলে যাব। এই একদিন ঘর করে আমি যদি বাড়িতে ফিরে যাই, তাহলে আমার বাবা মা কারোর কাছে মুখ দেখাতে পারবে না। না না, আমি এই জীবন আর রাখবো না। আহ, কি মানুষ? মেয়েটার তো ধাত এখনো চলছে। তার মানে মেয়েটা এখনো মরেনি। যাই যাই, আমি ওকে বাড়িতে নিয়ে যাই। আহ, আহ, আমি আমি কোথায়? তুমি যে এখন আমাদের বাড়িতে আছো মা। কে কে আপনারা? আর আমি আমি এখানে আসলাম কি করে? আমি তো... তোমাকে আমার স্বামী নদীতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন। ও আচ্ছা, কিন্তু আমি বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। কেন কেন আপনারা আমাকে বাঁচালেন? কিন্তু কেন মা, তুমি মরে যেতে চাও কেন? কি তোমার মনের দুঃখ যে এই বয়সে নিজেকে নিজেই শেষ করে দিতে চাও? ও আচ্ছা, বুঝেছি। তবে শোনো মা, কারোর উপর রাগ অভিমান করে নিজেকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাওয়াটা একটা বোকামো। তার থেকে বরং নিজেকে প্রস্তুত করো তার থেকেও ভালো কিছু হওয়ার, যেন সে তোমাকে দেখে আফসোস করে। হ্যাঁ মা, সবকিছুর মৃত্যুই সব না। এই যে আমার জীবনটা দেখছো, এটা কিন্তু এত সহজ নয়। জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে। আর হ্যাঁ, আমি কেন মরবো? আমি বেঁচে থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে থেকে সবাইকে দেখিয়ে দেব গরিব হয়েও কি করা যায়। আমরা তোমাকে আশীর্বাদ করি মা, তুমি তোমার জীবন যুদ্ধে জয়ী হও। আমি তাহলে এখন আসি বাবা। বাবা, আমি চলে যাচ্ছি। আমি ঠিক বুঝতে পারলাম না, কানাইয়ের মেয়ে এমন করতে পারে। না বুঝবার কি আছে? এখানে রাতে আমার ঘরে টাকা আর তোমরা যা গহনা দিয়েছিলে তা নিয়ে পালিয়েছে। কোনোদিন এত স্বর্ণের গহনা দেখেনি তো, তাই লোভ সামলাতে পারিনি। যত সব। না ছোট বাবু, আমি বিশ্বাস করি না। পারুল মা এমন কাজ করতে পারে না। পারে না? তাহলে কি আমার ছেলে ওকে মেরে রাতের আঁধারে বাড়ি থেকে বের করে দিয়েছে? তা বলছি না গিন্নিমা, তবে আমার কেমন যেন রহস্য রহস্য মনে হচ্ছে এই সব কিছু। শোনো নায়েব কাকা, তুমি আমার বাবার চাকর, তাই বলছি চাকরের মতোই থাকো, বুঝলে? সুজয়, কি বলছিস তুই এসব?
তোর মাথার কি ঠিক আছে? কার সাথে কিরকম আচরণ করতে হবে সেটা ভুলে গেছিস? আমি আগেই বলেছিলাম আমি ওই ছোটলোক ঘরের মেয়েকে বিয়ে করতে চাই না। তারপরও তোমরা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিলে। এখন বোঝো কেমন ওই মেয়ে। নায়েব, চলো আমার সাথে এখনই কানাইয়ের বাড়িতে চলো। মা, এ কি রে পারুল, মা তুই? হ্যাঁ মা, আমি। তা জামাই বাবাজি আসেনি? না মা, ও আসে নাই, আর কোনোদিন হয়তো আসবেও না। কেন রে মা, এ কথা বলছিস কেন? কি হয়েছে? বাবা, আমরা গরিব বলে আমাকেও মেনে নিতে পারেনি, তাই আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। বলিস কি তুই মা? সুজয় এমন কাজ করতে পারে আমি ভাবতেও পারছি না। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার মেয়ে যে একদিনের ঘরও করতে পারলো না, এ কি আমাদের কপালে ছিল? মা, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, তোমরা কষ্ট পেও না। চলো, ঘরে চলো। রঘুনাথ, দাঁড়াও রঘুনাথ। এ কি, কে বাবা আপনি? আমাকে তুই চিনবি না, কিন্তু আমি তোকে চিনি। আমি এক তান্ত্রিক। তন্ত্র সাধনা করাই আমার কাজ। মানুষকে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় পরিচালনা করাই আমার মোক্ষম উদ্দেশ্য। তবে তোর ছেলে যেটা করেছে সেটা একদম ঠিক করেনি। ফুলের মতো পবিত্র মেয়ে পারুলকে মিথ্যে অপবাদ দিয়েছে, সেটা কিন্তু একদম ভালো কিছু করেনি। আমি ঠিক আপনার কথা বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? কি, সুজয় এমন কাজ করতে পারে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ রঘুনাথ, এটাই সত্যি কথা। আপনি কোনো চিন্তা করবেন না, পারুল আমার ছেলের বউ। সুজয়কে পারুলের সাথেই সংসার করতে হবে। নায়েব, চলো বাড়িতে চলো। পারুল, পারুল, বাড়িতে আছো? এ কি, আপনি? আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। না, আমি আর ওই বাড়িতে যাব না। যে বাড়িতে আমি একদিনও ঘর করতে পারি নাই, সেই বাড়িতে আজ যাব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। যা মা, এত করে যখন বলছে তখন আর না করিস না। মেয়েদের যে বিয়ের পর স্বামীর বাড়ি হলো আপন ঠিকানা। মা। হ্যাঁ রে মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনো দিন তোমার সাথে এমন খারাপ ব্যবহার করব না। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আমি হেঁটে আপনাদের বাড়িতে যেতে পারবো না। আমাকে নিয়ে যেতে হলে গরুর গাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি।